ট্রাইগোনোমেট্রি ব্যাপারটা কি না, এটা হচ্ছে ম্যাথামেটিক্সের এমন একটা জায়গা যেখানে আমাদেরকে মেজারমেন্ট করতে হয় অ্যাঙ্গেল, সাইড অফ আ ট্রাইঅ্যাঙ্গেল। ঠিক আছে, তো প্রথমে কী হলো, ট্রাইঅ্যাঙ্গেলের সাইড, কোণ এইসব নিয়ে এখানে কাজ হয়। ঠিক, মানে তাদের মধ্যে সম্পর্ক তৈরি করা হয়, বিভিন্ন রকম সম্পর্ক থাকে। তো এখানে প্রথমে কী হয়, ট্রাইঅ্যাঙ্গেলের কাজ হয়। ঠিক আছে, তো ট্রাইঅ্যাঙ্গেলটা রাইট অ্যাঙ্গেল ট্রাইঅ্যাঙ্গেল। ঠিক আছে, রাইট অ্যাঙ্গেল ট্রাইঅ্যাঙ্গেলটি বেশিরভাগগুলো কাজ হয়, কারণ একটা 90 ডিগ্রি পেলে, যেমন পাইথাগোরাসে শিখেছিলাম আমরা যে 90 ডিগ্রি পেলে তার অপোজিটে হাইপো হবে। তো সেইগুলো নিয়ে হাইপো, হাইট, বেস এই তিনটে নিয়ে কাজ হবে। তো প্রথমে আমাকে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বা 90 ডিগ্রি অ্যাঙ্গেল, 90 ডিগ্রি ট্রায়াঙ্গেল একটা আঁকতে হবে, কারণ এইটা ভালোভাবে হাইট, বেস, হাইপো এগুলো বোঝা যায়। তো আমরা প্রথমে একটা ট্রায়াঙ্গেল লিখেছি। তো এইখানে হচ্ছে এম পি এম ও নাম দিলাম। ঠিক আছে, তো এই যেহেতু এমটা 90 ডিগ্রি হয়, তাহলে কি না 90 ডিগ্রি অপোজিটে যেটা থাকে, যে মানে যে কোনো ট্রায়াঙ্গেলের যে 90 ডিগ্রি হয় তার অপোজিটে যে সাইডটা থাকে, এর অপোজিট মানে আছে এই সাইডটা। তার মানে কোন সাইডটা আছে, এর নামটা এসেছে কি দেখেছিল, পি ও, এটা ও ছিল। তার মানে এই যে সাইডটা অপোজিটে পি ও, এইটা হচ্ছে হাইপোটেনিয়াস। না কি হয় না, হাইপোটেনিয়াস, হাইপোটেনিয়াস। তো এবারে এখানে এম যে অ্যাঙ্গেলটা, তার কাজ হয়ে গেছে, দুটো অ্যাঙ্গেল পড়ে আছে। দেখো, একটা হচ্ছে কি পড়ে আছে না, একটা হচ্ছে ও পড়ে আছে। যদি আমরা ওটাকে নিয়ে কাজ করি, ওটার মান থিটা ধরি, দেখো যে মানটা, দেখো হাইপোটা সবসময় ফিক্সড হবে, কারণ হাইপোটা ফিক্সড হবে কারণ হচ্ছে যেটা 90 ডিগ্রি তার অপোজিটে যে সাইডটা থাকে, যেখানে এমটা হচ্ছে এখানে 90 ডিগ্রি, তার অপোজিটে সাইড আছে কি না পিও, তাহলে এইটা হয়ে গেলো হাইপো। এবার একবার যে কোনো একটা, দুটো যে বাকি যে দুটো অ্যাঙ্গেল পড়ে আছে, একটা পি একটা ও, আমরা এই ওটা নিয়ে কাজ করলি, যেইটা নিয়ে কাজ করব তার অপোজিট মানে এই থিটা, এর অপোজিটে যেটা আছে তার নাম হচ্ছে কি না পিএম। এইটা হয়ে যাবে কি না হাইট। এইটা হাইপো, অলরেডি হাইপোটেনিয়াস হয়ে গেছিলো। এটা হাইট মানে কি না, যেটা যে অ্যাঙ্গেল নিয়ে কাজ হবে, আমরা থিটা অ্যাঙ্গেল নিয়ে কাজ করছি, তার থিটার অপোজিটে কি আছে, এইটা হাইট। তার তার মানে থিটার অপোজিটে যে মানে যে অ্যাঙ্গেল নিয়ে আমরা কাজ করব তার অপোজিটে যে সাইডটা থাকে সেইটা হচ্ছে হাইট। আর যেটা পড়ে রইল সেটা হচ্ছে কি না বেস। ঠিক আছে, হাইট, হাইপো, বেস হয়ে গেল। তো এরপরে কত হচ্ছে, কেউ যদি বলে যে আমি এইটা এখানে থিটা নিয়ে কাজ করব, আমরা এইখানে থিটা নিয়ে কাজ করবো, তখন যদি কেউ বলে থিটা নিয়ে কাজ করলে, তাহলে তখন এর অপোজিটে কোনটা হাইট হয়ে যাবে না, এর অপোজিটে এইটা যেখানে বেস এইটা হাইট হয়ে যাবে, আর যেটা হাইট সেটা বেস হয়ে যাবে। ঠিক আছে, আমরা ওটাকে থিটা ধরে কাজ করছি। ঠিক আছে, তো এখানে অনেক রকম সূত্র ফর্মুলাভাবে কি না, সাইন থিটা সমান কি ফর্মুলা না, সাইন থিটা, সাইন থিটা সমান কি হয় না, হাইট বাই হাইপোটেনিয়াস বা হাইট বাই হাইপো। ঠিক আছে, হাইট বাই হাইপো। ঠিক আছে, এইটা একটা গেল, একটা হচ্ছে 1 নম্বর সূত্র। বিয়ে কি থাকবে, সাইনের সঙ্গে কজের সম্পর্ক পাবে, তো সাইন কসটা পরপর লিখলাম। কজ মানে হচ্ছে নিচে হাইপোটা সেমই থাকবে, খালি ওপরটা হয়ে যাবে কি বেস। ঠিক আছে, আচ্ছা, ট্যান মানে, ট্যান মানে হচ্ছে হাইট বাই বেস। এর সঙ্গে ট্যানের সঙ্গে কটের সম্পর্ক পাবে, কট, কট থিটা, সব এই থিটা, হ্যাঁ, সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা। কট থিটা মানে হচ্ছে ট্যানের উল্টো। ঠিক আছে, ট্যানে হচ্ছে হাইট বাই বেস, কট মানে হচ্ছে বেস বাই
হাইট। এবারে হচ্ছে কি না কোজেক থিটা। কোজেক থিটা মানে কি না সাইনের উল্টো, ঠিক আছে, এইটার উল্টো। এইটা কি আছে, এইটা ছিল হাইট বাই হাইপো, এইটা হয়ে যাবে কি না হাইপো বাই হাইট। আচ্ছা এফ, এফটা কার উল্টো হবে, এইটার উল্টো হবে। এফের নাম হবে কি না সেক থিটা। সেক থিটা মানে কি হবে, এর কজের উল্টো। হাইপোটা উপরে যাবে, নিচে আসবে বেস। তো সাইন, দেখো সাইনের সঙ্গে কোজেকের সম্পর্ক হলো, এবারে তার মানে দেখো উল্টোটা হচ্ছে, এই যে সাইন এখানে হয়েছে হাইট বাই হাইপো, এখানে হলো হাইপো বাই হাইট। তাহলে এই সাইন আর কোজেকের মধ্যে নিশ্চয়ই কোনো সম্পর্ক থাকবে, বা এখানে একটা সূত্র আছে, ঠিক আছে। সাইন আর মানে সাইন থেকে কোজেক বার করার একটা ফর্মুলা আছে। তাহলে সাইন মানে তাহলে কি হবে, তাহলে আমরা ডাইরেক্ট লিখতে পারি সাইন থিটা মানে হচ্ছে 1 বাই কোসেক থিটা। এটা প্রুভ করা যায়, ঠিক আছে। কী করে প্রুভ করা যাবে না সাইন থিটা মানে কি, সাইন থিটা মানে হচ্ছে হাইট বাই হাইপো, ঠিক আছে। তাহলে হাইট বাই হাইপো মানে হচ্ছে সাইন। এই ফর্মুলা কী লেখা আছে 1/কোজেক থিটা। তাহলে 1/কোজেক, কোজেক মানে কি, কোজেক মানে হচ্ছে হাইপো বাই হাইট, এটা হচ্ছে কোজেক থিটা। এবারে এইটা যদি ঘুরিয়ে দিই তাহলে কি এই জিনিসটা ক্যালকুলেশন করার সময় কি 1 × হাইটটা ওপরে চলে যায়, হাইট আর নিচে চলে আসে হাইপো সমান, তাহলে কী হয় হাইট বাই হাইপো। দেখো এই দিকেও হাইট বাই হাইপো হয়ে গেছে, এই দিকেও হাইট বাই, তাহলে দুটো কী তাহলে সেম। তাহলে আমরা কোনো করতে পারলাম যে সাইন থিটা সমান 1/cos থিটা। ঠিক একইভাবে এইটা লেখা যায় যে cos থিটা মানে 1/sec থিটা। আবার দেখো ট্যানেরও উল্টো, দেখো ট্যান মানে হাইট বাই বেস, কট মানে বেস বাই হাইট। তাহলে ট্যান মানে কি লিখতে পারি, ট্যান থিটা মানে লিখতে পারি আমরা 1/cot থিটা। এর উল্টোগুলো লেখা আছে, যেমন সাইন থিটা সমান 1/কোসেক থিটা লিখলাম, ঠিক একইভাবে এইটাও লেখা যায়, দেখাচ্ছি। তাহলে এইখান থেকে কী লেখা যায়, তাহলে এখান থেকে লেখা যায় আবার সাইন থিটা সমান 1/কোসেক থিটা হয়, তাহলে কোসেক থিটা সমান লেখা যাবে 1/সাইন থিটা, ঠিক আছে। আবার এখান থেকে লেখা যাবে কি, এখানে কস থিটা সমান 1/sec থিটা লিখেছি, এখানে সেক থিটা সমান লেখা যাবে 1/cos থিটা। এখানে ট্যান সমান 1/cot থিটা, তাহলে এখান থেকে cot থিটা সমান 1/tan থিটা, মানে এদের অপোজিট করে লেখা হলো। সাইনের জায়গায় কস করলাম, সাইনের জায়গায় কোজেক করলাম, কোজেকের জায়গায় সাইন করলাম। দেখো সাইনের সঙ্গে কোজেকেরও সম্পর্ক আছে, বা সাইনের সঙ্গে যেমন কজেরও সম্পর্ক আছে, প্রথমে বলছিল সাইনের সঙ্গে কজেরও সম্পর্ক আছে। এবার হচ্ছে কিছু স্কোয়ার রিলেশান আমাদেরকে জানতে হবে, ঠিক আছে। তো এবার ভালো করে দেখো এই যে এই দুটো, যেগুলো আমরা যে কোনো দুটো নিয়ে কাটতে পারবো, এই যে দুটোটা, এই দেখো এইটা আর এইটা, দেখো কি না দেখো কি না সাইন থিটা, এই দুটো কি লিখতে বলেছি আমরা, এইখানে সাইন থিটা সমান ছিল 1/, যে দুটো আমরা লাল করে পাকি সেটা লিখবো, ঠিক আছে। সাইন থিটা সমান হচ্ছে 1/কোসেক থিটা, আর কোসেক থিটা মানে হচ্ছে 1/সাইন থিটা। তো এখান থেকে একটা ফর্মুলা ফেলা যায়, দুটো যদি আমরা গুণ করে দিই, ঠিক আছে। সাইন থিটা ইন্টু কোসেক থিটা, তাহলে এটা করলে কী হবে, সাইনের মান হচ্ছে কি যে কোনো একটাকে ফিক্স রাখো, ঠিক আছে। আমি দুটোভাবেই করবো, একবার সাইনের জায়গায় 1/কোসেক লিখবো, কি দুটো প্রসেস করছি, ঠিক আছে না। একবার কি করব, এখানে এই অঙ্কটাকে আমরা দুটোভাবে ভাগ করছি, ঠিক আছে, একটা এখানে একটা এখানে।
একবার কী করবো, একবার সাইন থিটাটাকে সাইন থিটাই রাখবো। কি কোজেক থিটা মানে কি, কোজেক থিটা মানে আমরা এইসবে জেনেছি কি, কোজেক থিটা মানে আমরা কী জেনেছি দেখো, কোজেক থিটা মানে কিছু 1/sin থিটা। একবার এই কোজেকের জায়গায় কী লিখবো না 1/sin থিটা। তাহলে কিছু নিচে নিচে এক আছে নিচে, এই সাইন থিটা সাইন থেকে কেটে গেল, অ্যান্সারটা হলো 1। আমরা কোজেকের থিটার জায়গায় 1/sin থিটা লিখেছিলাম। এবারে আমরা সাইন থিটার জায়গায় 1/cosec থিটা লিখবো, ঠিক আছে। তো সাইন থিটার জায়গায় কী লিখবো 1/cosec থিটা ইন্টু cosec থিটা বাই 1। এখানে এটা কেটে গেল, তাহলে কত হলো 1। তাহলে অ্যাকচুয়ালি সাইন থিটা ইন্টু cosec থিটার মান কত হলো 1, ঠিক আছে। একইভাবে আরও দুটো ফর্মুলা যে আছে, এইটা একটা সে ফর্মুলা, এই যে সাইন থিটা ইন্টু cosec থিটা সমান 1, তারপরে এটা ফর্মুলা, তারপরে এইটা একটা ফর্মুলা, যেমন এই যে প্রতিটা এই যে বক্সগুলো করছে প্রতিটা একটা করে ফর্মুলা, হ্যাঁ প্রতিটা, এবং এগুলো তোমরা বইতেও পেয়ে যাবে, ঠিক আছে। যে কোনো বইয়ে তোমাদের শুরুতেই এই চ্যাপ্টারে এটা পাবে। এগুলো সব কটা ফর্মুলা, এই যে বক্সের মধ্যে সব কটা একটা ফর্মুলা, ঠিক আছে। যেমন এইখানে পর এইসব ফর্মুলা, এই সাইন থিটা মানে কি, ট্যান থিটা মানে মুখস্থ করতে হবে। সাইন থিটা মানে হাইট বাই হাইপো, কস থিটা মানে বেস বাই হাইপো, কট থিটা মানে বেস বাই হাইট, ট্যান থিটা মানে এই যে প্রতিটা মুখস্থ করতে হবে, ঠিক আছে। যেমন এইটা, তারপরে এইটা সব কটা হচ্ছে একটা সূত্র, ঠিক আছে। তো একইভাবে এই যে সাইন থিটা ইন্টু কোসেক থিটা মানে যদি আমরা 1 এটা আমরা লিখলাম। এবারে একই প্রসেসে আরও দুটো ফর্মুলা লিখবে, সাইনের সঙ্গে কোসেকের সম্পর্ক ছিল। এবারে কী ছিল না, কসের সঙ্গে সেকের ছিল, তাহলে কস থিটা ইন্টু সেক থিটা এটা সমান করতে হবে, এটা সমান তাহলে 1 হবে। আবার একইভাবে ট্যান থিটা ইন্টু কট থিটা এটা সমানও 1 হবে, ঠিক আছে। এই দুটো হচ্ছে কি না, এই দুটো হচ্ছে একটা ফর্মুলা, ঠিক আছে। এইটা আমরা প্রুভ করে দেখিয়েছিলাম, এইরকমভাবে প্রুভ করবে, যেমন সাইন থিটা কস থিটাটা নিয়ে আমরা দেখিয়েছি। এটাও তোমরা দেখাতে পারবে, কস থিটা সেক থিটার জায়গা তোমরা দেখাতে পারবে, ঠিক আছে। এবারে আরও কিছু ফর্মুলা আছে, যেমন দুটো ফর্মুলা আছে। একটা হচ্ছে যে ট্যান থিটা সমান বলি, ট্যান থিটা হচ্ছে সাইন থিটা বাই কস থিটা। আরটা সূত্র আছে কট থিটা সমান কস থিটা বাই সাইন থিটা। তো এই সূত্রগুলো আমরা করে দেখবো, সূত্রগুলো যে লিখলাম তাও একটা প্রুফ করে দেখাতে হবে যে হ্যাঁ সূত্রটা মিলছে, ঠিক আছে। তো ট্যান থিটা মানে আমরা কী জানি, ট্যান থিটা মানে আমরা জানি কি না হাইট বাই বেস, তাই তো। তো ট্যান থিটা মানে আমরা জানি কি না হাইট বাই বেস, ঠিক আছে, সমান এইদিকে কি সাইন থিটা। তো সাইন থিটা মানে কি, সাইন থিটা মানে হচ্ছে হাইট বাই হাইপো, সাইন থিটা মানে হচ্ছে কি হাইট বাই হাইপো। আর কস থিটা মানে হচ্ছে কি বেস বাই হাইপো, ঠিক আছে। তো পরের স্টেপে কী হবে, এর উপর যেমন ছিল এই যে ক্যালকুলেশন করে উপরে যেটা থাকে সেইটা সেম থাকে, আর নিচেরটা ঘুরে যায়। নিচেরটা কি দেখো, নিচেরটা কী আছে, নিচেরটা আছে বেস বাই হাইপো। ঘুরে যাওয়ার অর্থ হচ্ছে কি না হাইপোটা ওপরে চলে যাবে, নিচে চলে আসবে বেস, ঠিক আছে। এই হাইপো আর এইপো কাটলো, তাহলে কী দাঁড়ালো হাইট বাই বেস। দেখো এই দিকেও যা দাঁড়িয়েছে হাইট বাই বেস ট্যান থিটার মান, এই ক্যালকুলেশন করে কী দাঁড়ালো হাইট বাই বেস। তাহলে এই দুটো আমরা সেম বলতে পারি। ঠিক একইভাবে আমরা এটা প্রমাণ করতে পারবো কট থিটা মানে হচ্ছে কি না ট্যানের উল্টো, ট্যান যদি হাইট বাই বেস হয় তাহলে কট হবে কত না বেস বাই হাইট, ঠিক আছে। তো কস থিটার মান কি, উপরে যে কস থিটা আছে কস থিটার মান হচ্ছে বেস বাই হাইপো। তারপর একটা বড়ো লাইন টানলে সাইন থিটার মান হচ্ছে কি হাইট বাই হাইপো। তাহলে এখান থেকে আমরা কি ঘুরিয়ে দিতে হবে বেস বাই হাইপো ইন্টু হাইপো বাই হাইট, ঠিক আছে। এই হাইপো আর এই হাইপো আমাদের কি কাটবে, তাহলে দাঁড়াবে কত এখানে বেস বাই হাইট। তোমরা দেখো যে এইখানে কট থিটার মান ছিল বেস বাই হাইট, আর এখানে আমরা ক্যালকুলেশন করে দাঁড় করালাম কত না বেস বাই হাইট। তাহলে এই দুটো সেম, তাহলে বলতে পারি যে এই যে দুটো ফর্মুলা আমরা পর্যালোচনা করে বা আরও ডিগ্রিও প্রমাণ করলাম, ঠিক আছে। তাহলে এইটা একটা ফর্মুলা ট্যান থিটা মানে সাইন বাই কস থিটা, কট থিটা মানে
কস থিটা বাই সাইন থিটা। এবারে কিছু ফর্মুলা আছে, স্কোয়ার রিলেশনের ফর্মুলা আছে, ঠিক আছে, মানে স্কোয়ার দিয়ে ফর্মুলা আছে। তো ফর্মুলাটা কি সেইটা আমরা লিখি। দেখো ফর্মুলা হচ্ছে, প্রথম ফর্মুলা 1 নম্বর ফর্মুলা হচ্ছে যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। এইটা একটা ফর্মুলা। কি ফর্মুলা? সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। তো এইটা আমরা কী করবো, এইটা হচ্ছে আমরা এইখানে প্রমাণ করবো এইদিকে, ঠিক আছে। তো এই যে সূত্র হচ্ছে তার কী প্রমাণ আছে, ঠিক আছে। তো সাইন মানে কি? তো সাইন মানে আমরা দেখো প্রথম কথা আমরা লিখে রাখি, সাইন মানে কি? সাইন মানে হচ্ছে হাইট বাই হাইপো, ঠিক আছে। আর কস মানে কি? কস মানে আমরা লিখে রাখছি, কস আচ্ছা একটু গেল, কস মানে হচ্ছে বেস বাই হাইপো। এই দুটো আমরা প্রথমেই দেখেই প্রথমেই লিখেছিলাম। তো এবারে আমরা কাজ করতে হবে, কী আছে দেখো, সাইন স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা, এসব সাইন থিটার মানে এটা, সরি এটা কস থিটার মান। তো সাইন স্কোয়ার থিটা, তো সাইন স্কোয়ার, সাইনের মান, সাইন থিটার মান কী দেখো, সাইন থিটার মান হচ্ছে এইটা, যে হাইট বাই হাইপো। এইদিকে কী আছে না স্কোয়ার আছে, তাহলে এটার স্কোয়ার প্লাস কস, কস মানে কি এখানে লিখেছে বেস বাই হাইপো, তার কী হবে স্কোয়ার। দেখো এইটা থেকে সমান ফুট থেকে যাচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। তাহলে আমরা এই যে ক্যালকুলেশানটা, কোন ক্যালকুলেশানটা, শুধু সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, দেখো এই যে লিখেছি, এই যে লেখা আছে এটা লিখেছি, এইটা যদি 1 দেখাতে পারি তাহলে আমরা কি করতে পারবো, তাহলে আমরা যদি এইটা যদি সাইন স্কোয়ার থিটা আমরা এখানে করে ক্যালকুলেশন করে দেখাতে পারি, তাহলে বলতে হবে যে সূত্রটা ঠিকঠাক একদম। তাহলে কি হাইট বাই হাইপোথিটা যদি বার করি আমরা, যে এইটা তাহলে কি হবে, ব্র্যাকেটটা এইটা হবে উপরেও হাইটের স্কোয়ার, নিচে হবে হাইপো স্কোয়ার, প্লাস কী হবে এখানে হবে বেস স্কোয়ার, নিচে হবে হাইপো স্কোয়ার। এই দুটো থেকে এলসিএম করলে এলসিএম হবে হাইপো স্কোয়ারটা হবে এলসিএম। তাহলে এইবারে হাইপো স্কোয়ার এলসিএম হলে তাহলে হাইপো হাইপো মিলে যাবে, তাহলে উপরে গুণ করলে হাইটের স্কোয়ার প্লাস বেস স্কোয়ারই আসবে। এবার পাইথাগোরাস সূত্র অনুযায়ী কি, হাইট স্কোয়ার প্লাস বেস স্কোয়ার মানে কি হাইপো স্কোয়ার। তাহলে আমরা কি করব, এই যে জায়গাটা আমরা কি পাইথাগোরাস থেকে লিখতে পারবো যে হাইট স্কোয়ার প্লাস বেস স্কোয়ার সমান কি না, এটা হচ্ছে পাইথাগোরাস থেকে আমরা কী লিখতে পারি, এটা সূত্র শিখেছি আমরা যে হাইপো স্কোয়ার সমান হাইট স্কোয়ার প্লাস বেস স্কোয়ার। তাহলে এখানে হাইট স্কোয়ার প্লাস বেস স্কোয়ার আছে, তাই এই জায়গায় আমরা কী লিখে দেবো না হাইপো তারও স্কোয়ার হবে, আর নিচে কত হচ্ছে হাইপো তারও স্কোয়ার, এই যে কেটে গিয়ে 1 নিচে 1, তাহলে কত হলো 1। তাহলে দেখো আমরা একটা প্রুভ করতে পারলাম যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। তাহলে এইটা আমাদের অলরেডি প্রুভ হলো। তো এখান থেকে আবার কিছু কিছু সূত্র বেরিয়ে আসবে, ঠিক আছে। তো এখান থেকে কি সূত্র বার করবো না, যদি অঙ্কতে দেওয়া থাকে যে সাইন থিটার মান দেওয়া আছে, কস থিটার মান দেওয়া নেই, ঠিক আছে, এরকম অঙ্ক থাকে, ঠিক আছে, যে সাইন থিটার মান দেওয়া আছে, তোমরা কস থিটার মানটা বার কর, ঠিক আছে। তখন আমাকে কী করতে হবে, তখন আমাকে যেটা করতে হবে কি না, এখান থেকে কী সূত্রগুলো পাই সেগুলোকে বার করি, যে সাইন স্কোয়ার থিটা সমান কস স্কোয়ার থিটা সমান 1। দেখ তাহলে আমরা প্রথমে সাইন স্কোয়ার থিটাটাকে এইদিকে রাখলাম, এইটা কীভাবে আমরা করছি ভালো করে দেখ, এই যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার মান, যদি কস স্কোয়ারের মান দেওয়া থাকে, কস স্কোয়ারের মান দিয়ে থেকে বলে যে সাইন থিটার মান বার করো, তখন যে সূত্রটা যাবে কী করতে হবে, প্রথমে কসটাকে ওইদিকে নিয়ে যেতে হবে, এইদিকে কসটা প্লাস আকারে ছিল, ওইদিকে গেলে এরকম মাইনাস আকারে হলো, ঠিক আছে। তারপরে কি হবে, তারপরে হচ্ছে কি সাইন স্কোয়ার থিটা সমান 1 মাইনাস কস স্কোয়ার হলো, এর স্কোয়ারের মান আছে, ঠিক আছে। এবার স্কোয়ারটা থেকে শুধু সাইন থিটার মান বার করতে গেলে এইটা হবে কি রুট ওভারের ভেতরে 1 মাইনাস কস স্কোয়ার থিটা, এইটা হয়ে যাবে। মানে কি, তার মানে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা দু রকম সূত্র। এইটা একটা সূত্র যে সাইন থিটা মান বার করার ফর্মুলা, এইটা যে সাইন থিটার মান যদি কস থিটার মান দেওয়া থাকে কোনো অঙ্কর মধ্যে, কস থিটার মান দিয়ে বলে যে সাইন থিটার মান বার করো, তখন তাহলে এই সূত্র দিয়ে যাবে, ঠিক আছে। তো আমরা যদি বলো যে একইভাবে কজেরটা যদি করি তাহলে একই হবে, খালি এর জায়গায় কজের জায়গায় এখানে সাইন স্কোয়ার হয়ে যাবে, এইটা একটা ফর্মুলা, এইটাও একটা
ফর্মুলা কস স্কোয়ার থিটা। তাহলে এইখান থেকে এটা লিখলাম, তাহলে আবার এখানে লিখতে পারি এরমভাবে যে কস স্কোয়ার থিটা সমান 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। ঠিক আছে, তো এইটা থেকে এইটা এসছে আর এইটা থেকে এইটা এলো। ঠিক আছে, সাইন স্কোয়ারেতে তিনটে, এই যে একটা মেন ফর্মুলা হচ্ছে কোনটা, দেখো মেন ফর্মুলা হচ্ছে এইটা, এই ক্ষেত্রে থেকে এইটা হচ্ছে মেন ফর্মুলা, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। এইটা এইখান থেকে অনেকগুলো মানে সাইন আর কসের মান বার করা যায়। যখন সাইন দিয়ে থাকবে তুমি কস বার করতে পারবে, কস দিয়ে থাকলে সাইন বার করতে পারবে। এই যে সূত্রগুলো মাত্র বার মেন মেন এই যে সূত্রগুলো থেকে তোমরা করতে পারবে। এই কোন সূত্র থেকে না, এই যে এই সূত্রে ইউজ করে তোমরা এটা করতে পারো, এইগুলোর ইউজ করে। ঠিক আছে, এইগুলোর ইউজ করে তোমরা করতে পারো এই যে। ঠিক আছে, এবারে একইভাবে যেমন সাইনের সঙ্গে কসের সম্পর্ক হলো, আর একটা যে ট্যানের সঙ্গে সেকের আবার সম্পর্ক আছে। 2 নম্বর কি, 2 নম্বর ফর্মুলা হচ্ছে কি না, সেকের সঙ্গে ট্যান, সেক স্কোয়ার থিটা সমান 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। ঠিক আছে, এখান থেকে কি লেখা যায় আমরা দেখে ভালো করে দেখো, ট্যান স্কোয়ার থিটা এদিকে আনা যায়, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1, এইটাও লেখা যায়। তোমরা যদি এইটার নাম যদি প্রথম না লিখে নিচেরটা লিখতাম তাহলেও কোনো ভুল। এটা একটা ফর্মুলা যে সেক স্কোয়ার থিটা সমান 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, কিংবা এখানে সেক স্কোয়ার থিটা মাইনাস 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা 1, যে কোনো একটা। তো আমরা যদি এটাকেই মেন ফর্মুলা বা এইটাকেই মেন ফর্মুলা ধরে ধরি না কেন, আমরা প্রমাণ করে দেখবো যে এটা ফর্মুলাটা আসবে। দেখো এইটাও যা, এইটাও যা, আর এইটাও তাই। ঠিক আছে, এইটাও যা, এইটাও তাই, খালি একটা ওইদিকে সমানের ইকুয়াল ওইদিকে নিয়ে গেছে, একটা ইকুয়ালের এইদিকে আনা হয়েছে। ঠিক আছে, তো আমাকে কি করতে হবে, যে প্রমাণ করে দেখতে হবে যে আমরা ঠিক করেছি সূত্রটা যে কতটা যোগ্য। ঠিক আছে, কি ফর্মুলাটা কি, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1। শুধু এইটুকু পার্টটা যে আছে, কোন পার্টটা না, এই যে পার্টটা আছে, এই পার্টটা যদি আমরা ক্যালকুলেশনে দেখাতে পারি 1, তাহলেই বলতে পারি সূত্রটা দুদিকে 1 হয়ে গেছে, তার মানে বলতে পারি এটা প্রুফড। তো প্রথম কথা আমাকে তার জন্য জানতে হবে সেক থিটার মান কি আর ট্যান থিটার মান কি। তো সেক থিটার মান হচ্ছে আমরা প্রথমেই লিখেছিলাম, সেখান থেকে তোমরা দেখতে পারবে যে সেক থিটার মান হচ্ছে যে হাইপো বাই বেস, সেক থিটার মান হচ্ছে হাইপো বাই বেস। আর এখানে হচ্ছে ট্যানের মান দেখবে হাইট বাই বেস। এবার আমরা সূত্রটা বোঝাচ্ছি, সেকের স্কোয়ার আছে তার মানে কি না হাইপো বাই বেস তার হোল স্কোয়ার মাইনাস ট্যান মানে হচ্ছে হাইট বাই বেস তার হোল স্কোয়ার। এখান থেকে বার করলে কী হবে না হাইপো স্কোয়ার বাই বেস স্কোয়ার মাইনাস হাইট স্কোয়ার বাই বেস স্কোয়ার। এখান থেকে বেস স্কোয়ারটা নিচে এলসিএম হয়ে এলো। ঠিক আছে, এরকম করতে হবে। আর এখানে খালি উপরটা হবে হাইপো স্কোয়ার মাইনাস হাইটে স্কোয়ার। এই যে উপরের পার্টটা, এই যে উপরের পার্টটা তোমরা পাইতে করছো সূত্র দেখবে যে হাইপো স্কোয়ার মানে হাইট স্কোয়ার সমান কী হবে, এইটার মান হচ্ছে না বেস স্কোয়ার, আর নিচে ছিল কত না বেস স্কোয়ার, এই কেটে গিয়ে কত হলো 1। তাহলে কি এই সূত্রটা আমরা প্রমাণ করলাম যে এটা 1 হবে। তাহলে সেক স্কোয়ার থিটা মানে ট্যান স্কোয়ার থিটা সমান 1। ঠিক একইভাবে এই যে তাহলে যেমন প্রমাণিত হলো দেখালাম, এখান থেকে আরও কি সূত্র বেরিয়ে পড়ে। যেমন সেক যখন বলবে যে শুধু সেক আর সেকের মান কত, তখন তাহলে কি হবে, তখন এই যে এইখান থেকে আসবে। ঠিক আছে, এখান থেকে এসে কী হবে যে সেকের মানটা কী হবে দেখিয়ে দিই। সেক স্কোয়ার ভালো করে দেখো, সেক স্কোয়ার থিটার মান হচ্ছে 1 প্লাস এখান থেকে সেক স্কোয়ার থিটা প্লাস সেক স্কোয়ার থিটা সমান 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। এখান থেকে শুধু সেক থিটার মান হবে খালি কিছুই না
রুট হয়ে যাবে। স্কোয়ারটা তোলার জন্য এখানে টোটালটা এদিকে রুট হয়ে গেল, ঠিক আছে। এবার ট্যানের মান হয়, তাহলে ট্যান থিটার ফর্মুলা তাহলে কী হবে, ট্যান থিটার ফর্মুলা একই হবে, খালি ওই দিকে চলে যাবে, ঠিক আছে। ট্যানের ভালো করে ফর্মুলাটা ভালো করে বুঝতে হবে। ট্যান এখানে একটা ওইদিকে আসবে, একটা ওইদিকে আসবে, তার মানে এই জিনিসটা ওইদিকে যাবে, কোনটা না এখান থেকে সেক্স স্কোয়ার থিটা মাইনাস এখান থেকে ট্যান বার করছি, তার মানে ট্যানটাকে আমাকে একদিকে রাখতে হবে, আর সবকটাকে এদিকে নিয়ে আসতে হবে। ট্যানটা ওইদিকে নিয়ে চলে যাই, মানে মাইনাসটা ওইদিকে নিয়ে গেলে তাহলে এই কথা হবে না, ওইদিকে আমরা নিয়ে চলে যাচ্ছি, ট্যানটাকে ট্যান স্কোয়ারটা ওইদিকে গেল, আর একটা এদিকে এলে এটা মাইনাস 1 হয়ে যাবে, ঠিক আছে। ট্যান স্কোয়ার থিটার মান কত দাঁড়ালো, ট্যান স্কোয়ার থিটার মান দাঁড়ালো যে ঘুরিয়ে লিখলে সেক্স স্কোয়ার থিটা -1, এটা কার মান দাঁড়ালো, ট্যান থিটার মান বেরোলো, ঠিক আছে। এখান থেকে ট্যান স্কোয়ারের মান বেরিয়েছে, এখান থেকে আমরা বার যদি করতে পারি ট্যানের মান কত, তখন তাহলে কি করতে হবে না, ট্যান ট্যান বার করার ফর্মুলা হচ্ছে কি, রুট ওভারের ভেতরে থাকবে সেক্স স্কোয়ার থিটা -1, মানে সেখানে এই যে এইখান থেকে এইটা এলো, খালি স্কোয়ারটাকে তোলার জন্য মানে ট্যান স্কোয়ার আছে, ট্যান করার জন্য এইদিকে রুট করতে হলো, ঠিক আছে। এইটাও একটা ফর্মুলা, যে কোনো রকম যেটা দেবে বেসিক্যালি এই যে লাস্টের ফর্মুলা নিয়ে কাজ হবে, যেখানে ট্যান আছে, সেক আছে, -1 আছে, এইগুলো সব আছে, ঠিক আছে। তো এখানে কাজ সম্পর্ক হলো সেকের সঙ্গে ট্যানের সম্পর্ক হলো, প্রুফ করে দেখিয়েছি। এবারে আর একটা ফর্মুলা যেটা আছে, লাস্ট ফর্মুলা, এই যে স্কোয়ার রিলেশনের লাস্ট ফর্মুলা এটা, সেইটা হচ্ছে বাকি যে দুটো পড়ে রয়েছে, ঠিক আছে, বাকি কোন দুটো পড়ে সেটা দেখিনি। বাকি পড়ে রয়েছে কি, দেখো সাইনের সঙ্গে কস হয়ে গেছিলো, ট্যানের সঙ্গে সেক হলো, তাহলে পড়ে এলো কি, দেখো ট্যানের সঙ্গে সেক হয়েছে, তার মানে কট পড়ে আছে, আর পড়ে রয়েছে কি না কোসেক, এই দুটো পড়ে রয়েছে, কট আর কোসেক। কট মানে আমরা কত জানি, কট মানে আমরা জানি ট্যানের উল্টো, ঠিক আছে, ট্যান মানে হাইট বাই বেস হয়, আর কট মানে উল্টো, তার মানে বেস বাই হাইট, ঠিক আছে। আর কোজেক, কোজেক মানে কি না সাইনের উল্টো, সাইন যদি হাইট বাই হাইপো হয় তাহলে এইটা হবে হাইপো বাই হাইট। এই দুটো নিয়ে যে ফর্মুলাটা, সেই ফর্মুলাটা হচ্ছে কি না কোজেক স্কোয়ার থিটা সমান 1 প্লাস কট স্কোয়ার থিটা। এখান থেকে আবার কি লেখা যায় দেখো, এখান থেকে আমরা যদি এই কটটাকে এইদিকে নিয়ে আসি তাহলে মাইনাস কট স্কোয়ার থিটা সমান কত হয়ে যাবে 1, এইটাও একটা কি হবে না, এইটাও একটা ফর্মুলা, ঠিক আছে, দুটো নিয়েই কাজ হতে পারে, ঠিক আছে। দেখো যদি এইখান থেকে আসা যায় যে কোজেক থিটা মান আমাকে প্রমাণ করতে হবে, যে কোজেক স্কোয়ার থিটা কী প্রমাণ করতে হবে না, এই জিনিসটি যদি দেখাতে পারি আমরা যে কোজেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1, কোন দুটো জিনিস দেখাতে হবে, এই দুটো জিনিস আমাদেরকে করতে হবে, এই যে দুটো জিনিস থেকে দেখাতে পারি ক্যালকুলেশন করে যে এক, তাহলে আমরা বলতে হবে যে সূত্রটা একদম ভেরিফাইড, ঠিক আছে। তাহলে কোজেকের মান কি, কোজেকের মান দেখো হাইট বাই হাইপো, কোজেকের জায়গায় কত লিখবো আমরা, হাইপো বাই হাইট, এটা স্কোয়ার আছে তাহলে এটা স্কোয়ার দেবো, মাইনাস কটের মান হচ্ছে কি বেস বাই হাইট, তার কি দেবো স্কোয়ার দেবো, এইটাও ক্যালকুলেশন করে কত নিয়ে আসতে হবে, 1 নিয়ে আসতে হবে, তাহলে 1 নিয়ে আসতে পারলে তাহলে আমি বলতে পারবো যে একদম ভেরিফাইড সূত্র, ঠিক আছে। তাহলে এখানে কী করতে হবে না, প্রথমে ব্র্যাকেট থেকে বার করতে হবে, ব্র্যাকেট থেকে বার করতে গেলে এখানে যেটা সব স্কোয়ার হবে, এইটা হলো হাইপো স্কোয়ার, নিচে হলো কত না হাইটের স্কোয়ার মাইনাস বেস স্কোয়ার বাই হাইটের স্কোয়ার, এখান থেকে কী করবো না এলসিএম করে এটা দাঁড়াবে, সেটা কত না হাইটের স্কোয়ার, ঠিক আছে। এখানে হাইটের স্কোয়ার দাঁড়ালে কত হবে না হাইপো স্কোয়ার মাইনাস বেস স্কোয়ার, এই যে উপরের পার্টটা তোমরা পাইথাগোরাস থেকে শিখে থাকবে যে হাইপো স্কোয়ার মাইনাস বেস স্কোয়ার সমান কত হয় না
হাইটের স্কোয়ার, এটা কত হয় না হাইটের স্কোয়ার, নিচে আছে হাইটের স্কোয়ার, এই দুটো কেটে গিয়ে দাঁড়ালো কত 1, তাহলে আমরা বলতে এমন যে প্রমাণ করতে পারলাম এটা 1। এইবারে আমরা কাজ করবো কি, তাহলে এটা আমরা প্রমাণ করতে পারলাম এই ক্যালকুলেশনের মাধ্যমে যে কোজেক স্কোয়ার থিটা মানে স্কট স্কোয়ার থিটা সমান 1। এখান থেকে বিভিন্ন রকম সূত্র বের হয়ে আসে। কী করে বের হয়ে আসে না, তোমরা এইটা দেখেই দেখো, এখান থেকে যদি শুধু কোজেকের মান বলতে বলে কোজেক থিটার মান, তখন তাহলে কী হবে, স্কোয়ার টু উঠে গেলে তার মানে এই দিয়ে কী করতে হবে, রুট করতে হবে 1 প্লাস স্কট স্কোয়ার থিটা। ঠিক আছে, এখান থেকে তো এটা বেরোলো। যদি আবার এখান থেকে কটের মান বার করতে পারে তো সেই একইভাবে কটটাকে রাখতে হবে। তাহলে কট স্কোয়ার থিটার মান কত হয়, কট প্রথম কথা এইখান থেকেই তোমরা দেখতে পাবে, এই যে এই জিনিসটা থেকে তোমরা দেখো, এইখান থেকে তোমরা দেখো কট স্কোয়ারটা ওদিকে রেখে দিয়েছি, তা তোমাদের সূত্র অনুযায়ী এখানটাকে আমরা এটাকে কোজেক দিয়েই লিখি। ঠিক আছে, কোজেক স্কোয়ার থিটা, কোজেক স্কোয়ার থিটা -1 সমান কট স্কোয়ার থিটা, যেহেতু আমাকে কট থিটার মান বার করতে হবে সেজন্য ওটাকে আমরা একদিকেই রেখে দিয়েছি। ঠিক আছে, কট স্কোয়ার থিটা রেখে দিয়েছি, তাহলে কী হল কি আমি ভাবে ঘুরিয়ে লিখি, কট স্কোয়ার থিটা সমান কী দাঁড়ালো, কোজেক স্কোয়ার থিটা -1, এইটা দাঁড়ালো। এইখান থেকে একটা ফর্মুলা তো এখান থেকে এখান থেকে আর একটা ফর্মুলা আসা যায়, শুধু কট থিটার মান, শুধু কট থিটার মান বার করতে গেলে কী করতে হবে না, শুধু কট থিটার মান বার করতে গেলে রুট ওভারের উপরে কী যেতে হবে, কোজেক স্কোয়ার থিটা -1। ঠিক আছে, এই জিনিসটা দাঁড়াবে। তাহলে কট থিটার যে মান কী দাঁড়ালো, যে 1 যদি কোষকে কোন ব্যাপারে কখন কী খাটবে সেইটা ম্যাটার করে। কারণ কি না দেখো, যখন কোজেক দেওয়া থাকবে তখন কটে মান বার করতে গেলে তুমি এই ফর্মুলা দেখতে থাকবে, আবার সাইন কস দেওয়া থাকবে তখন আলাদাভাবে মান বার করতে হবে। ঠিক আছে, তো এখান থেকে কোজেক আর কট যখন দেওয়া থাকবে তখন তুমি এরভাবে বার করতে হবে যে কট থিটার মান হচ্ছে কোজেক স্কোয়ার থিটা স্কোয়ার -1, তারটা রুট। ঠিক আছে, আবার এইখান থেকে যেটা আছে এখানে হচ্ছে কোজেকের মান। ঠিক আছে, এটা কোজেকের মান যখন কি না কট দেওয়া থাকবে কিংবা ট্যান দেওয়া থাকলে বার করতে পারবে, কারণ কি দেখো ট্যানের সঙ্গে সম্পর্ক ছিল। দেখো কট মানে আমরা জানি কি না 1/tan থিটা, তাহলে কি ট্যান থিটার মান যখন দেওয়া থাকবে তাহলে কট থিটার মানটা আমরা ইজিলি পাবো, তখন সেখান থেকে আমরা কোজেক থিটার মান বার করতে পারবো। ঠিক আছে,